মায়ের কল ছিল বললা না কেন? মুখ দিয়ে বললেই তো হতো। তুমি আমাকে বলার চান্স দিয়েছো। মায়ের কল না ধরার রিজন কি? ধরে কি বলবো? কথা বলবা। সাইরা, তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না? আমি বাসায় সবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে আসছি। মায়ের কল ধরলে এখন বাসায় ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করবে, আবার সিন ক্রিয়েট করবে। কি বলবো আমি? রুমে চলো, কফি বানাই দিই। চেয়েছি কফি আমি। আসো। তোমার আমার সারা থাকতে পারবা? পারবা থাকতে আমার সারা? ভাবি, এখনো এখানে দাঁড়ায় আছো? চলো তো, নিচে চলো, চলো। আমি নিচে যাইতে পারি না ফাতিমা। নিচে গেলেই আমার সোনার টুকরা ছেলে ফাহাদ, ফাহাদের সব কিছু, ফাহাদের গেঞ্জি, শার্ট, প্যান্ট সব কিছু পরে রয়েছে, খালি আমার ছেলেটাই নাই। ওর রুমে ঢুকলে আমার কলজা চিপা মারে, হাকার করে, আমার ছেলের জন্য হাকার করে। আমার চলে আসবে ভাবি, ও চলে আসবে। চলে আসবে। কবে আসবে ফাতিমা, কবে আসবে? আমার রান্না দে, আমার রান্না দে, আমার ছেলের রান্না দে। আসবে, চিন্তা করো না। আরে জন্মের পর থেকে তো ও আমার সাথে থাকে নাই, আমি ওর সাথে থাকি নাই রে ফাতিমা। ছেলে বড় হয়েছে না, এখন তো তার একটা আলাদা ফ্যামিলি হবে, সংসার হবে, তাই না? ও ফাতিমা, তোর মনটা কি কয়? আমার ফাহাদ আমার কথা মনে করে না? কান্দে না? করে কান্দে তো আমার লিগে না? আইবো না মানে দেখ। আসবে। চা পানি খাও, নিজেরে ঠিক করো, আসো। আরে আমার সোনার টুকরা ছেলে রে, ওরে আব্বা ফাহাদ রে, ও ফাহাদ।